তো বন্ধুরা একটা খুব সুন্দর জায়গায় এসেছি। এটা হচ্ছে নাম হচ্ছে কমল নার্সারি। এটা একটা নার্সারি আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার দূর। খুব দারুণ জায়গাটা, খুবই সুন্দর, খুবই দারুণ অপূর্ব জায়গা। আর যে ফুলের গাছগুলো আছে দেখলে তোমাদের প্রাণ জুড়িয়ে যাবে, খুব ভালো লাগবে। এই যে দেখো, এইগুলো শুধু গোলাপ, হলুদ গোলাপ, লাল গোলাপ, আর এই গোলাপটাকে দেখো, ওহ, পুরো রূপ যৌবন একদম ফেটে পড়ছে। তো যাই হোক, শুধু সৌন্দর্য দেখলেই হয় না, এই গাছের জন্যেই আমরা বেঁচে আছি, গোটা জীবজগৎ বেঁচে আছে। আর এই যে পুরো ভিউটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তো পুরো ভিডিওটা তোমরা সঙ্গে থাকো, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। অনেক রকম গাছ আছে, এই দেখো কালারটা খালি দেখো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমার সাথেই তোমরা থাকো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে আমার এই পরিশ্রম সার্থক হবে। আর কিছু বলার থাকলে কমেন্ট করো। এই গোলাপটার কালারটা দেখো, জাস্ট খালি দেখো। তো আমি একা দেখবো আর তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা তো হয় না। এই গোলাপটা দেখো, মানে তুমি জাস্ট দেখো যে কত নিখুঁত প্রকৃতির সৃষ্টি, ভগবানের সৃষ্টি কত নিখুঁত, সত্যিই অপূর্ব, বলার কোনো ভাষা নেই, সত্যিই অপূর্ব। চলো একটু অন্যদিকে যাওয়া যাক। এইগুলো যতদূর সম্ভব চন্দ্রমল্লিকা হতে পারে, না হয় ডালিয়া। আমি ঠিক আমি কনফিউশন হয়ে যাই ডালিয়া আর চন্দ্রমল্লিকার মধ্যে। তোমরা সঠিকটা জেনে আমার ভুলটা শুধরে দিও। তো যাই হোক, তোমরা দেখো কি দারুণ ফুলগুলো হয়েছে। ওনারা কত যত্ন করে, ওনার বাগানের মালিগুলো কত যত্ন করে ফুলগুলোকে বানিয়েছে, অপূর্ব সুন্দর বানিয়েছে কত যত্ন করে। এটা দেখো, পুরো লালের মাঝখানে দুটো সাদা পাপড়ি, জাস্ট কি দারুণ লাগছে। সত্যি খুব সুন্দর, খুব সুন্দর। পুরো বাগানটা তোমাদের দেখাবো, কোনো অংশ বাদ দেব না, ভালো করেই তোমাদের দেখাবো। তোমরা মন দিয়ে দেখো, তোমাদের চোখ জুড়িয়ে যাবে। তোমরা ভিডিওটাকে হাই রেজলিউশন মোডে অন করে নিয়ে দেখো, স্ক্রিনটা বড় করে নিয়ে। খুব দারুণ, এই যে দেখো, মানে কি বলবো, জাস্ট তোমরা দেখতে থাকো, আমি আর কি বলবো। খুব সুন্দর। আমরা এসেছি দুপুর বেলা, হালকা রোদ, অনেকদিন পর ভাবলাম যাই। তো এই যে দেখো, এইটা কি ফুল আমি ঠিক নাম জানি না, তোমরা নাম জেনে থাকলে কমেন্টে আমাকে জানিও। এত ফুলের নাম সত্যিই আমি জানি না, সত্যি স্বীকার করতে কোনো লজ্জা নেই। এগুলো কি কাগজ ফুল নাকি তো জানি না বন্ধুরা, তোমাদের জাস্ট দেখাই। এইগুলোর নাম আমি জানি, এগুলো গাঁদা। কত রকম গাঁদা আছে দেখো, 1 2 3 4 5 রকম, অনেক রকম গাঁদা আছে। আর এইগুলো ঝাউ গাছের মতো কোনো একটা গাছ, বনসাই টাইপ কিছু হবে, বনসাই হতে পারে। আমি যতদূর সম্ভব এগুলোকে দেখে বনসাই মনে হচ্ছে। প্রতিটা গাছ খুব নিখুঁত, খুব যত্ন করে ওনারা বানিয়েছেন। কোনো গাছে পোকা নেই, কোনো ফুল নষ্ট হয়নি, কোনো গাছ পচেনি, সব গাছ যেন সতেজ হয়ে দাঁড়িয়ে আছে। এই যে দেখো, এই একটা কি ছোট ছোট ফুল, কিন্তু এর রূপ কি সুন্দর, দেখতে ছোট হলেও অপূর্ব এর রূপ, খুব দারুণ, দারুণ। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তোমাদের এটুকু অনুরোধ করি। তোমাদের তো জোর করতে পারি না, শুধু এই অনুরোধটুকুই করতে পারি। এই যে দেখো, কত রকমের, কত সুন্দর। এই ফুলটার নাম যদি তোমরা বন্ধুরা জেনে থাকো তাহলে কমেন্টে জানিও। এই যে কি রং। এবারের পরের ফুলটা দেখো, এই যে জাস্ট তোমরা খালি দেখো যে প্রকৃতির কি অপূর্ব সৃষ্টি, ভাষায় প্রকাশ করা প্রায় অসম্ভব। এত সুন্দর প্রকৃতির সৃষ্টি বলে বোঝানো যাবে না, সত্যি খুব দারুণ। এই যে দেখো, একের পর এক, একের পর এক তোমরা দেখতে থাকো। আর পাতাগুলো পুরো সবুজ হয়ে আছে, আর ফুলগুলো তো নিজেদের রূপ একদম মেলে ধরেছে, কি আর বলবো আমি, সত্যিই খুব দারুণ। এই যে এই একটা ফুল, কিচ্ছু বলার আমার মুখের ভাষা নেই, অপূর্ব সুন্দর, শুধু এটুকুই বলতে পারি।
আর এইগুলো পাতাবাহারে গাছ, মানে এইগুলো যাদের পাতার ওপরে সৌন্দর্য চাই তারা নিতে পারো। এই যে লম্বা পুরো বাগানটা আমি চেষ্টা করছি ঘুরে দেখানোর। আবার জায়গাটার নাম বলে দিই, কমল নার্সারি। এটা আমাদের মহিয়াড়িতে, মানে মৌরিতে। তোমরা আন্দুল বাস স্ট্যান্ড থেকে নেবে, টোটো করেও যেতে পারো। আবার সরস্বতী ব্রিজে নেবে, ওখান থেকেও তোমরা টোটো করে যেতে পারো। আলমপুর দিয়ে যারা আসো তারা সোজা এসে সরস্বতী ব্রিজে নেবে, ওখান থেকে টোটো করে কমল নার্সারি বললেই তোমাদের নামিয়ে দেবে। যদি তোমরা কেউ চাও যে এখানে কোনো ভিডিও বানাবে বা কোনো শুটিং করবে, আর ডেসক্রিপশানে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো, তোমার ডিটেলস অ্যাড্রেস পেয়ে যাবে। আমিও চেষ্টা করছি যে অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার। চলো একটু ওদিকটা যাওয়া যাক। এই যে ম্যাডাম সামনে হেঁটে হেঁটে যাচ্ছে, মুন মুন আমার সাথেই এসেছে। তো এই যে দেখো, এইগুলো হচ্ছে ছোট ছোট কলমের আম গাছ। এদিকে বিভিন্ন রকম ফলের গাছ রয়েছে, ছোট ছোট আম রয়েছে, বিভিন্ন রকম গাছ রয়েছে। এদিকেও ফুলের গাছ রয়েছে। আর গাছ ছাড়াও পরিবেশটা বেশ দারুণ, কোনো পলিউশন নেই, ভরপুর বাতাস, ভরপুর অক্সিজেন। তোমরা এসে গাছ দেখতে পারো, ভিডিও বানাতে পারো, সেলফি তুলতে পারো, যা খুশি করতে পারো। খুব ভালো জায়গা। এখানকার কমল কাকু, ওনার ব্যবহারও খুব ভালো, উনি খুব ভালো মানুষ। আর এই যে দেখো, এদিকেও বিভিন্ন ধরনের গাছ রয়েছে, প্রচুর গাছ আছে, প্রচুর গাছ আছে। আমরা আমাদের ক্লাবের দুর্গাপুজোর সময়, আমাদের বাড়ির সরস্বতী পুজোর সময় তো এখান থেকে গাছ নিয়ে যাই। ওনারা গাছ বিভিন্ন অনুষ্ঠানে ভাড়াও দিয়ে থাকেন। খুবই সুন্দর অপূর্ব জায়গা। এইখানে কিছু ক্যাকটাস জাতীয় গাছও রয়েছে, তোমরা দেখতে থাকো। যতটা পারবো দেখানোর চেষ্টা করব। এইগুলো ছোট ছোট গাছ, এইগুলো তোমরা নিয়ে গিয়ে, এনারা টবও বিক্রি করেন, তোমরা নিয়ে গিয়ে তোমাদের মনের মতো বাগানে, বাড়ির ছাদে, যে কোনো জায়গায় তোমরা সাজিয়ে রাখতে পারো। খুব সুন্দর, প্রতিটা গাছই এনারা খুব যত্ন করে বানিয়েছেন। যে এত গাছ বলে যে কোনো গাছের অযত্ন হয় তা নয়। এখানে মালি আছে, ওনারা প্রতিদিন ঘন্টার পর ঘন্টায় গাছের পিছনে সময় দেন, যার জন্য গাছগুলো এত সুন্দর সম্ভব হয়েছে। এইগুলো পাতাবাহারে গাছ, এর ভালো নাম তো আমি জানি না, জাস্ট পাতাবাহারেই বলছি। তোমরা নিশ্চয়ই অনেকে জানো, দর্শক বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এই গাছের ভালো নামগুলো জানো, জানলে কমেন্ট করে জানিও। দুধারে গাছ, মাঝখান দিয়ে একটু রাস্তা করা আছে। এই দেখো, এইখানেও দেখো ছোট ছোট প্লাস্টিকের টবে, তোমরা যাদের বাগান করার শখ, যাদের বড় বাড়ি, যাদের বড় বারান্দা আছে, তোমরা এখান থেকে নিয়ে গিয়ে রাখতে পারো। চলো তোমরা ওদিকটা একটু যাই, ওদিকে গিয়ে এখানে একটা পুকুর আছে দেখো, এই পুকুরটাও নার্সারিরই অংশ। আর এই যে ম্যাডামের মুখে খুব হাসি, ম্যাডাম এই গাছপালা দেখতে খুব ভালোবাসে। আর চলো তোমরা একটু ওদিকটা গিয়ে দেখাই তোমাদের। এদিকেও কিছু গাছ আছে, এদিকে একটু মানে ওই কি বলে আমি ঠিক জানি না, নেট দিয়ে ঘেরা আছে এদিকটা করে। এখানে একজন মালি গাছে জল দিচ্ছেন। আর এই যে তোমাদের দেখাবো, এই যে দেখো, ইনি গাছে জল দিচ্ছেন। কি দারুণ জলটা, মানে কোনো গাছ বাদ যাবে না একদম। উনি যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে, উনি এইভাবেই মন দিয়ে কাজ করবেন। আর তোমরা দেখেই বুঝতে পারছো, খুব যত্ন না করলে এত সুন্দর গাছ হওয়া কখনোই সম্ভব নয়। আর এত গাছ সুন্দর রাখতে গেলে যে পরিশ্রম ওনারা করেন, তার জন্যকে ওনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আর এইখানে অনেক গাছ রয়েছে, এইখানে ওনারা রোদটাকে একটু চেপে দেওয়ার জন্য কিছু ব্যবস্থা করেছেন। এই গাছগুলো হয়তো বেশি রোদ সহ্য করতে পারে না। এদিকেও রয়েছে বিভিন্ন ধরনের গাছ।
আর এবার তোমরা দেখো বিভিন্ন ধরনের ক্যাকটাস, কত রকমের ছোট বড় বিভিন্ন শেপের বিভিন্ন প্রজাতির ক্যাকটাস রয়েছে। তোমরা ভালো করে দেখো, আমি কাছে গিয়ে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখো, কত সুন্দর সুন্দর বিভিন্ন রকমের ক্যাকটাস রয়েছে। এত রকম গাছের নাম তো জানা সম্ভব নয়, জাস্ট তোমরা ভিডিওটার মধ্যে দেখো, আর তোমার নাম জেনে থাকলে কমেন্ট করো। দেখো, তোমাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এবার একটু এদিকে যাই, এদিকেও তাকের ওপরে বিভিন্ন রকম গাছ রয়েছে। পুরোটাই প্রায় তোমাদের দেখিয়ে দিয়েছি বাগানে যা যা। এইখানে একটা ফুল দেখো, কি দারুণ রং আর কি দারুণ দেখতে ফুলটা। আর একটা বিশেষ ফুল তোমাদের দেখাবো, যদি ওটা থাকে নিশ্চয়ই দেখাবো। কি সুন্দর সাজানো গোছানো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বন্ধুরা। একদম তাকের ওপরে বিভিন্ন রকমের ফুল লাইন দিয়ে সাজানো রয়েছে। বিভিন্ন রকমের গাছ, ফুলের গাছ, বনসাই গাছ, ঘর সাজাবার গাছ, তারপরে বিভিন্ন রকম লাকি গাছ তোমরা। আর এই যে তোমাদের যেটা বলছিলাম বিশেষ ফুল, এটাকে দেখে তো আমার পুরো মিকি মাউসের কথা মনে পড়ে যাচ্ছে, পুরো পুতুলের মতো লাগছিল, দারুণ। আর এই যে এইগুলো তোমরা বাড়িতে নিয়ে গিয়ে রাখতে পারো, অনেকে বাড়িতে হয়